কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির বিএ থার্ড সেমিস্টারের প্রোগ্রাম কোর্সের অন্তর্গত এসইসি এডুকেশনের শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। কাজেই আজকের এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর আজকের এই ভিডিওটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারলে এসইসি কোর্সের অন্তর্গত এডুকেশন সম্পর্কে তোমাদের আর কোনোরূপ মাথা ব্যথা থাকবে না। তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, দেখো আমরা এই চ্যানেল মারফত বিভিন্ন স্টাডি সংক্রান্ত নিউজ, স্কলারশিপ সংক্রান্ত আপডেট, এমনকি সাজেশন প্রদান করে থাকি। কাজে খুব ভালো হবে যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে নাও। তো শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। তো ঠিক যেমনটা আমরা আলোচনা করলাম, কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির বিএ থার্ড সেমিস্টারের প্রোগ্রাম কোর্সের অন্তর্গত এসইসি এডুকেশন সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটির শুরুতেই মূল যে বিষয়টা ভালো করে বুঝতে হবে। দেখো, আমরা শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে একটা গুরুত্বপূর্ণ সাজেশন সম্পর্কে আলোচনা করব। আর এই সাজেশনমূলক ক্লাসটির নাম রাখা হয়েছে ব্রহ্মাস্ত্র সাজেশন। আজকের এই ভিডিওটিতে আমরা জাস্ট 8খানা প্রশ্নের সাজেশন সম্পর্কে আলোচনা করব। এখান থেকেই তোমাদের যে একটা 15 নম্বরের, একটা 10 নম্বরের এবং একটা যে 5 নম্বরের প্রশ্ন করতে হবে, সেগুলো তোমরা কমন পাবে। তো দেখে নিচ্ছি সেই গুরুত্বপূর্ণ 8খানা প্রশ্ন। প্রথম যে প্রশ্ন, দেখো প্রথম প্রশ্নটি একটা সেট রয়েছে, যেমন যোগাযোগ বলতে কী বোঝো, যোগাযোগের প্রক্রিয়াগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। এখানে একটু এক্সট্রা একটু দেখে রাখবে যোগাযোগের শ্রেণীবিভাগ, যোগাযোগের প্রতিবন্ধকতা। তার পরবর্তী আরও একটা সেট রয়েছে, যোগাযোগ কিভাবে বাধাপ্রাপ্ত হয় তার কারণগুলি বিস্তারিত আলোচনা করো। এবং আরও একটা রয়েছে, কি রয়েছে এখানে, যোগাযোগের দক্ষতাগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। যেমন যোগাযোগের দক্ষতার মধ্যে পড়ছে শ্রবণ, তারপরে যে কথন, তারপরে লিখন, এই সমস্ত যে দক্ষতা সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে হবে। অর্থাৎ বুঝতেই পারছো মূল যে কনসেপ্ট সেটা হচ্ছে এই যোগাযোগ থেকে প্রশ্ন আসবেই। সেটা 15 নম্বরের হতে পারে, কিংবা 10 নম্বরের হতে পারে, কিংবা 5 নম্বরের হতে পারে। এই যোগাযোগ থেকে পরীক্ষায় প্রশ্ন এসে বসে রয়েছে, তোমরা এমনটা ধরতে পারো। আর তার মধ্যে এই যে এখানে দেখো আমি মার্কিং করে দিচ্ছি, যোগাযোগের শ্রেণীবিভাগ এবং যোগাযোগের প্রতিবন্ধকতা, এগুলো কিন্তু 5 মার্কের আসতে পারে, 5+5 10 মার্কের আসতে পারে। ঠিক আছে, এই সমস্ত বিষয়গুলো ভালো করে বুঝতে হবে। 15 মার্কের জন্য এই কয়েকটি প্রশ্ন, এখানে এই কয়েকটা প্রশ্ন থেকেই তোমরা হুবহু কমন পাবে। পরবর্তীতে চলে যাক আমাদের দ্বিতীয় প্রশ্ন, নেতৃত্ব বলতে কি বোঝো, নেতৃত্বের সংজ্ঞা এবং প্রকারভেদ। তৃতীয় প্রশ্ন, টিম ওয়ার্ক এবং গ্রুপ ওয়ার্ক, অর্থাৎ টিম ওয়ার্ক আর যে গ্রুপ, এই দুটো একটু আলাদাভাবে পড়ে নেবে। যেমন টিম ওয়ার্কের সুবিধা, টিম ওয়ার্কের অসুবিধা, গ্রুপের সুবিধা, গ্রুপের অসুবিধা, এবং টিম ওয়ার্ক এবং গ্রুপের মধ্যে পার্থক্যটা ভালো করে দেখে রাখবে। পরবর্তীতে 4 নম্বরে দেখে নিচ্ছি, 4 নম্বর যে প্রশ্ন, লেখ্য ভাষা কাকে বলে, শিক্ষার্থীদের ভাষার দক্ষতার বিকাশের ক্ষেত্রে শিক্ষকের ভূমিকা আলোচনা করো। পরবর্তী প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, ভাষা বলতে কী বোঝো, ভাষার অর্থ ও ধারণা সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। 6 নম্বর, নেতৃত্বদান বলতে কী বোঝো, বিভিন্ন প্রকার নেতৃত্বদান সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। এবং লাস্ট যে দুটো প্রশ্ন আছে, সমালোচনামূলক চিন্তন বলতে কী বোঝো, এর বৈশিষ্ট্যগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, দলীয় কাজ কী, দলীয় কাজের সুবিধা ও অসুবিধাগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। সো এই 8টি প্রশ্ন তোমরা যদি প্র্যাকটিস করো, এখান থেকে তোমরা 100% কমন পাবে। সো ভিডিওটির শেষে মূল যে বিষয়টা ভালো করে বুঝতে হবে। দেখো কমেন্ট বক্সটা সকলের জন্য খোলা, তো তোমরা কমেন্টে এটা জানাতে ভুলো না কোন কোন কলেজ থেকে তোমরা আজকের এই ভিডিওটি ওয়াচ করছো। ডেসক্রিপশন বক্সে প্রিভিয়াস ক্লাস, আপকামিং ক্লাস প্রত্যেকটা লিঙ্ক রয়েছে, তোমরা সেখান থেকে দেখে নেবে। পরবর্তীতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও, এবং এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য নিও। তো আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।